ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون যারা মুমিন যারা আল্লাহর রাস্তায় চলে গেছে তারা মরে নাই, তারা জিন্দা, যদিও তাদের রূহটা কবজ করা হয়েছে, ইন্তেকাল করেছে বাবে ইনফিয়ালের ওজনে তাদের রূহটা স্থানান্তরিত হয়েছে, মানে দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে গিয়েছে। তখন আজরাইল বলবে আল্লাহ ইমানদারের রূহটা কোথায় রাখবো? আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার রূহটার জন্য এবার বলবে জান্নাত থেকে যাহাবি ওয়াল ফিদ্দাত, জান্নাত স্বর্ণ এবং রূপার দুইটা পেয়ালা নেওয়ার জন্য স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা রাখা হবে, কিন্তু সেখানেও ইমানদারের রূহটা থাকবে না। এবার ওই পেয়ালা থেকে রূহগুলাকে নিয়ে যখন এবার আমার আল্লাহ তাআলা আদেশ করবে যাও 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 ইমানদারের রূহ আবার ইমানদারে ফিরিয়ে দাও, এবার কবরের মধ্যে রাখার সাথে সাথে ইমানদারের রূহ আবার ইমানদারকে ফিরিয়ে দেওয়া হবে। এটা হলো ইমানি মৃত্যু। কেউ যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলা তার ইমানি মৃত্যু দান করবে। সাহাবায়ে কেরাম কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, তাহলে ইমানদার তো এত আরামে মারা যাবে, আমাদের অনেক মানুষ মুনাফিকি করে বেঈমানি করে, নবী গো তারা কেমন ভাবে মারা যাবে আপনি নবীর কাছে আমরা জানতে চাই। আমার নবী বলে উম্মত ইমানদার বান্দার পরে বেঈমান বান্দা কেমন কষ্ট পেয়ে মারা যাবে জানো? ওগো মায়ার নবী কেমন কষ্ট পেয়ে মারা যাবে? নবী কয় বেঈমানের সামনে আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠায়, আযাবের ফেরেশতা, যেই দুইটা ফেরেশতার চোখগুলা হবে নীল রঙের, ওই নীল রঙের চোখগুলা নিয়ে ইমাম বেঈমান বান্দার সামনে যখন আসবে ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা দেইখা বেঈমান বান্দাটা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। ও দাঁতমণ্ডলের বাবারা, আপনাদের এলাকার কত মানুষ মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করছে? একবারও তো জানতে চাইলেন না মানুষ কেন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে মারা যায়? এবার বেঈমান যখন ওই দুইজন ফেরেশতার চেহারা দেখ, আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজ ভালো লাগবে আপনাদের কাছে আমি জানি না, কারণ এখানে যেহেতু দরবার আছে তাহলে দরবারে প্রতি মাসে সর্বনিম্ন যেহেতু দরবারের নাম গাউসিয়া দরবার, হ্যাঁ মিজানি আওয়াজিয়া দরবার, তাহলে গাউসে পাকের 11 শরীফের মাহফিলও হয় না প্রত্যেক মাসে, বাৎসরিক মিনিমাম 2-1টা উরুস মাহফিল হয়। তো এগুলা তো মোটামুটি দরবার ভিত্তিক এলাকা হওয়ার কারণে আপনারা ওয়াজ যা করে এগুলো আপনারা জানেন। আমি আমার মূল ধারাবাহিকতায় যে ওয়াজ করতেছি আমার বলছে হুজুর মানুষের একটু কবর আসরে ডক্টর লাগাইয়েন, কারণ মানুষ দুনিয়াতে যেভাবে চলাফেরা করে কবর আসরে ভয় ফাইলে এটি সুদ খাইতো না, হারাম খাইতো না, পরের হক মাইরা খাইতো না। আমি চিন্তা করলাম আসলে কথা সত্য, কথা কন না কা আছে না? নামাজি হয়েছে আমার আগে আজিজ হিসাব বইলা গেছে নামাজও পরে সুদও খায়, আছে না? আবার আমরা সমাজের মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়, এটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এটিরে ধরে নিয়ে এলাকার মাতাব্বরিয়া সর্দারের দায়িত্ব দেয়। কথা কন না কেন? ঠিক না বেঠে? আল্লাহ নবী কই এই অজাত মার্কা মানুষটিরে আল্লাহ পাক সর্বনিম্ন জাহান্নামের আগুনের ভিতরে 3000 বছর জ্বালায়। কয় হাজার বছর? 3000 বছর। জাহান্নামের আগুনের রং প্রথম লাল থাকবো, 1000 বছর জ্বালায় বানাইবো সাদা, আরো 1000 বছর জ্বালায় বানাইবো কালা, আরো 1000 বছর জ্বালায় আবার টাকাসুর নামক এক জায়গায় বেঈমানের নিয়ে দাঁড় করে। কি কইবি? কিন্তু 3000 বছর জ্বলার পর এর পানির এমন পিপাসা থাকবে একবার বুকের ছাতাটা পর্যন্ত শুকিয়ে থাকবে, তখন এ বলবে 3বার শব্দ ব্যবহার করবে, মোয়ে মোয়ে পানি পানি 3বার ব্যবহার করব, তখন এর পানি দেওয়া হইবে। কিন্তু সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ কি পানি দিব? একই জাহান্নামে পানি খাইবো? পানি দিব তো। নবী কেমন পানি? অন্যরা যে জাহান্নামের আগুনে পুরাইছে এদের রক্ত আর ফুস দিয়ে নেড়ে দিব খাইতো। এটার হাদিস শরীফের ভাষায় কয় তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল। আবার মনে করেন যে স্বাভাবিক গ্লাসে এই গ্লাসে করে কিন্তু দিত না, লোহার গরম রডরে আগুনে ফোরাত দিলে যেমন কয়লার মতো লাল হয়ে জায়গা, এই আগুনের গরম লোহার পাত্রটা ঠিক এমন হইব বান্দা মুখে দিব পানি পান করবার লাগা। কিন্তু মুখে দেওয়ার পর বান্দার এই জিহ্বা সহ পেটের নাড়ি বুড়ি পায়খানার রাস্তা দিয়ে নিচে দিবে। সুদ খাও বেশি, পরের হক খাও বেশি করে, মিশা কথা দিয়ে ব্যবসা করে খাও বেশি করে। আবার এখন আবার একটা ডিজিটাল সিস্টেম হয়ে গেছে গা, এখন আর বেড়ায় সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়ে সুদ খায়। কথা কন না কেন? হ্যাঁ কথা ঠিক না ঠিক? মুরব্বী কোনো এলাকার বয়স্ক মানুষের সিঙ্গেল কাকা 10,000 টাকা হলার দন যাবনি না রে আমার কাছে নাই, তবে তো শাশির কাছে যাইতে পারস, তার বইনে তারে করা টিয়া দিছে চাইলে দিবার লাগে। কথা কন না কেন?
এমন অবস্থা আছে না নাই? আল্লাহ তাআলা এমন সুদ ঘুষ হারাম থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে কোন আমিন। এত আস্তে কইছেন আমিন, আর জোরে কোন আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দেন। ওই বাইন মাছ যেমন ভাবে হাত থেকে স্লিপ করে চলে যায়, বান্দার রূহটা আজরাইলের হাতের মধ্যে তেমন থাকবে না। ইমানদার বান্দার রূহটা আজরাইলের হাত থেকে তেমন ভাবে পিছলা যাবে। ও আল্লাহ, কেন কেন কেন? কারণ জানতে চাই, আপনি বলেন না। বলে ইমানদার বান্দার রূহটা কোনো জায়গায় রাখা যাবে না। যায় এবার আজরাইল যখন বান্দার সামনে আসে, বান্দা মুখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন বান্দা কথা বলতে পারে না। ওই বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা আটকায়া যায়। তখন বান্দা তার চোখ দিয়া কথা বোঝানোর চেষ্টা করে। আজরাইলের দিকে তাকাইলে আজরাইলের ভয়ঙ্কর দুইটা বড় বড় চক্ষু দেখলে ইমান বেঈমান বান্দার চোখগুলা ঠিক উল্টে যায় বড় করে চাইতে গেলে। তখন আজরাইল ওই বেঈমান বান্দার বুকের ভিতরে যখন থাবাটা দেয়, তখন ওই বান্দার থাবা দেওয়ার সাথে সাথে গাড়ের সাহারকগুলা ঠাস ঠাস করে চিরে যায়, হাতের রগগুলা চিরে যায়, পায়ের রগগুলা চিরে যায়। বান্দার রক্ত চলাচল যখন করতে পারে না, তখন বান্দার রক্তগুলা নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। ও মায়ার নবী, ও দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি এমন কষ্ট পায় কেউ তো মরতে চায় না। নবী কই উম্মত শুনো রে, আরো কষ্ট দেওয়া হবে। রূহটা যখন কবজ করা হয়, একটা জীবিত বকরির শরীর থেকে চামড়াটা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যেমন কষ্ট হবে, একটা বেঈমানের শরীর থেকে, বেআমলের শরীর থেকে চামড়াটা টাইনা রূহটা নেওয়ার সময় বান্দাটার ঠিক তেমন কষ্ট হবে। ও মায়ার নবী, ও দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী গো, এমন কষ্টের মরণ তো আমরা কেউ পাইতে চাই না। হাদিসের ব্যাখ্যাকারী বলতেছে, ওই মজলিসের মধ্যে মসজিদে নববীতে 70 মতান্তরে 72 জন সাহাবায়ে কেরাম ছিল। 40 জন সাহাবী আমার নবীজের আহলে সুফার সদস্য বেহুশ হয়ে নবীর সামনে পড়ে গেছে। নবী গো, এত কষ্ট বুঝি দেওয়া হবে? আমার নবী কই উম্মত শুনো, শুধু এমন কষ্ট দেওয়া হবে না। আজরাইল যখন ওই বান্দার রূহটা নিয়ে যাবে, বান্দার রূহটা নেওয়ার সময় এত তাড়াতাড়ি নিয়ে যাবে, বেঈমানের রূহ আজরাইলকে ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রূহটা এত তাড়াতাড়ি নিতা না। যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রাখছে। কেমন যন্ত্রণাদায়ক শাস্তি? বলে কি যন্ত্রণাদায়ক শাস্তি জানোনি? ওই শাস্তি হইল জাহান্নামের বিভীষিকাময় আগুনের মধ্যে যখন পালাইব, উপর থেকে নিচ পর্যন্ত যায় পৌঁছাইতে আমার 500 বছর লাগবে, কিন্তু আমার শরীরের চামড়াগুলা খইসা খইসা পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আজরাইল রূহটা কবজ করে কি আজরাইলের দায়িত্ব শেষ? না না না, আমাদের কুমিল্লা লিয়ার হেড মুহাদ্দিস হুজুর আব্দুর রাজ্জাক হুজুর যখন হাদিসটা পড়াইতেছে, হুজুর বলে ওই দুইজন ফেরেশতা হাতের মধ্যে একটা কাপড় দিয়া তাদের নাকের ভিতরে এভাবে ধরবে। ওই দুইজন ফেরেশতা নাকের মধ্যে ধইরা বান্দার রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাবে, আসমানের দিকে নিতে 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 আসমানের দরজায় 19 জন ফেরেশতা যে থাকবে, জান্নাতীরে স্বাগতম জানাইছে, কিন্তু বেঈমান বেআমল বান্দাটারে স্বাগতম জানাবে না। বেঈমান বেআমল বান্দাটার রূহ যখন, আপনি গোড়ার ডিম করেন না বইয়া, ওই বেঈমান বেআমল বান্দার রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ওই 19 জন ফেরেশতা ওই বান্দার রূহটা দেইখা তাদের মুখ দ্বারা থু থু বলে থু থু 3 বার নিক্ষেপ করবে। 2 জন ফেরেশতা বলবে, বান্দার রূহ তো কবজ করা হয়েছে, কেন তার দিকে থুতু নিক্ষেপ করা হয়? তখন বলবে, এই বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ, এই বান্দা বেআমল, এই বান্দা বেঈমান, বান্দার ঈমান নাই, বান্দার আমলও পরিপূর্ণ নাই, এই জন্য বান্দার রূহ থেকে দুর্গন্ধ আসতেছে। আমরা
আমরা এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। তোমরা কেন নাকের মধ্যে কাপড় লাগাইলা? ফেরেশতারা বলবে আসলেই তো সত্য কথা, বান্দার রুহুর মধ্যে এমন দুর্গন্ধ, বান্দার রুহুর দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি নাই বিদায় আমাদের নাকের মধ্যে রুমাল দিয়ে আমরা ঢাকনা দিয়েছি। হে দাঁত মণ্ডলের বাবা, এ দাঁত মণ্ডলের বন্ধুরা, শুধু এই জায়গায় শেষ না লাঞ্ছনা বঞ্চনা। বান্দার জন্য আসমানের দরজা বন্ধ, লামকানের দরজা বন্ধ, আলমে আরোহার দরজা বন্ধ। বান্দারে কোনো জায়গায় রাখা যাবে না। ও আল্লাহ, বান্দারে কোথায় রাখবো? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাইয়িনার মধ্যে ঘোষণা করে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আমার আল্লাহ কয়, নিশ্চয় যাহারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক মানে শিরিক করে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে যায়, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করে, ওই বান্দাগুলা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর এদের ঠিকানা হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা। ও মায়ার নবী, এদের অবস্থা কেমন? তারা কারা? আমার নবী কয়, উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহর কোরআনের বাণী, আমার আল্লাহর ঘোষণা। তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে বাদ মানুষ। নবী গো, নবী গো, তাহলে আরাম পাবে কারা? আমার নবী কয়, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ভালো মানুষ। ওগো মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, তাহলে তাদের ঠিকানা কোথায় হবে? আমার আল্লাহ না তাদের প্রতি রাজি থাকবে, তাদের প্রতি খুশি থাকবে? তাদের ঠিকানা কোথায় আপনি বলেন না? আমার আল্লাহর কোরআন থেকে আমার নবী সাহাবায়ে কেরামকে তিলাওয়াত করে করে শোনায়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান বন্ধ নাই, জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। আমি এখন আমার খুতবাই শেষ করি নাই, মিলাদও পড়ি নাই, জিকির আজকারও করি নাই, বয়ানের অর্ধেক শেষ করে ফেলতেছি, অসুবিধা হবে আপনাদের। আমি আপনাদেরকে নিয়ে অল্প কিছুক্ষণ সময়ে কথা বলবো, কারণ আমার ওয়াজের ধারাবাহিকতা ঠিক রাখতে যায় আমি সব সময় আমার অল্প সময় আলোচনা বোঝাইয়া দিয়া বিদায় গ্রহণ করি। তবে সারা জীবন ওয়াজ মাহফিল শুনলে, এই ওয়াজ মাহফিল দিয়ে আপনি হেদায়েতের পথে নিজে গেলেন না, নিজের বিবেককে সাড়া দিলেন না, এমন ওয়াজ মাহফিল শুনা কোনো লাভ নাই। এবার বলেন, আল্লাহ তাআলা ইমানদার মুমিন ভালো মানুষকে যে পুরস্কার দিবে, আমরা সবাই ওই পুরস্কারের ভাগীদার হইতে চাই কি চাই না? কারা কারা হইতে চাই? ডান হাত তুলে আল্লাহকে দেখাই। বাবা তকির জোরে একটা তাকবীর দাও, জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহ বেলায়েত। আপনারা আসলে আল্লাহ দেওয়া নেয়ামত গ্রহণ করতে চান? আপনারা একবার ভিক্ষা করবার লেগে গেছে, ভিক্ষা ভিক্ষা করতে যাওয়াতে এলাকার ভিতরে বহুত বাড়িঘর থাকে না, তো বাঙ্গা এক টিনের ঘরের সামনে যে ভিক্ষা করতে হয়, আল্লাহর রাস্তায় আমার করে ভিক্ষা দেন, তো বাঙ্গা টিনের ঘরের মালিক আরে 2টা ভিক্ষা দিছে। কত দিছে? কত দিছে ভিক্ষা? দোয়া করে, আল্লাহ যে আমারে 2টা টাকা ভিক্ষা দিল, তুমি তারে লাখ লাখ টাকার মালিক বানাও। বাঙ্গা টিনের ঘরলা খুব খুশি, মাশাআল্লাহ। 2টা ভিক্ষা দিয়া লাখ লাখ টাকা দোয়া হয়ে গেছি। লগে দিয়ে 5 তলা বিল্ডিং, কয়তলা? এজা ভিক্ষা খোঁজে, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। 5 তলার মালিক বাইরে তারে 2টাই ভিক্ষা দিছে। 2 টাকা ভিক্ষা পাইয়া দোয়া করে, আল্লাহ যে আমারে 2টা টাকা ভিক্ষা দিল, তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানাও। বাড়ির মালিক ধমকি দেন, কে রে? কত তুই দেখ না আমার বাড়ি কয়তলা? 5 তলা। কয় বেটা 5 তলার মালিক কি লাখ লাখ টাকার মালিক? কয় না, মিনিমাম কয়েক কোটি টাকার মালিক। তুই লাখ লাখ টাকার দোয়া করলি? যেমন টিয়া এমন দোয়া। কেন? আপনার লগে ভাঙ্গা টিনের ঘরে আমার 2টা দিছে, আমি তার লাগে লাখ লাখ টাকার দোয়াই করছি। আপনার যে এত বড় বিল্ডিং, আপনি আমার 2টা দিচ্ছেন, তো দোয়া তো লাখ লাখ টাকারও করে।
বেটা ডরে পকেট থেকে 500 টাকা নোট বের করে নে বাবা লাখ লাখ দিয়া দোয়া করিস না, কারণ এই দোয়া দিয়ে আমার ডিমোশন হইব, প্রমোশন হইতো না, দোয়া একটু বাড়াইয়ে কর, কারণ দোয়াটা প্রমোশন হয়। এটা খুশি হয়ে দেখছে আল্লাহ যা সম্পদ দিছো তুমি তার আরো দ্বিগুণ সম্পদ বাড়ো, না আর একটু বাড়াইয়ে কর, না তাইলে আরো টিয়া বাড়াইয়ে দেবে। বেটা দিয়ে এত কষ্ট করে জোর একটা তাকবির দিল, আর আপনারা যে একটা তাকবিরের লগে একটা আওয়াজ দিচ্ছেন, চিন্তা করলাম যে এই আওয়াজ অনুযায়ী যদি ওয়াজ করি তাহলে আমার ওয়াজ আরো 10 মিনিট আগেই শেষ। আপনারা কি আসলে আওয়াজ অনুযায়ী ওয়াজ দিবেন? ওয়াজ নিতে চান ইনশাল্লাহ? তাহলে আওয়াজ দিতে হবে জোরে। কারা আল্লাহর দেওয়া প্রতিদান নিতে চান ডান হাত তুলে দেখান বাবা। তো কি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আমি পরবর্তী ঠান্ডা দেন আমার গলাতে ঠান্ডা ও তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই আল্লাহ, তোমার দয়ার নাই পারাপার ও মহান আল্লাহ পরওয়ার, দয়া বরা তামাম জাহান যেদিকে তাকাই। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা। আমার বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে জান্নাতু আদিনিন। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতটা কেমন এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতেছে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন জান্নাতুল আদন এত সুন্দর, নবীজির জবান মুবারকের বাণী। আমার আল্লাহ তাআলা একটা স্বর্ণের ইট একটা রূপার ইট দিয়া মাঝখানে লালিয়া কুজ্জামারত পাথর দিয়া সুন্দর করে জান্নাত বানাইছে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনার নবী রহমতের নবী আপনাকে এই কথা বলেছে। বলে শুধু বলে না, আমার নবী যখন 10 দিনের জন্য তায়েফের ময়দানে আসছিলেন, আমার নবীজি আমার কাছে বলেছে ওই জান্নাতের মজা আমার আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো জায়গায় রাখেন নাই, তবে আল্লাহ তাআলা একজন পুরুষকে জান্নাতের মজা তার স্ত্রীর কাছে প্রদান করেছেন। ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, বুঝতে পারলাম তাহলে জান্নাতের কথা আপনি বললেন। ও মুসলমান ইমানদারের দলেরা, আমি আপনাদেরকে জান্নাতের বর্ণনা প্রদান করতেছি। আল্লাহ তাআলা কি পুরস্কার আপনারা প্রদান করবেন? আমার নবী কই উম্মত, ও উম্মতের দলেরা, ওই জান্নাত কত সুন্দর জাননি? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। ওই নহরের মধ্যে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি প্রবাহিত করবে। এক প্রকারের পানি হলো কাউসারের পানি। ওই পানি কারা পান করবে? যারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের পথ মতে চলাফেরা করেছে, ইবাদত করেছে, আমার আল্লাহ তাআলা তাদেরকে কাউসারের পানি পান করাবে। 2 নাম্বার, ওই জান্নাতের নহরের মধ্যে নদী থাকবে। ওই নদীর মধ্যে সারাবাম তাহুরা থাকবে, পবিত্র পানি। ও নবী গো, ওই পবিত্র পানি কারা পান করবে? নবী আমার কয় যারা কোনোদিন দুনিয়াতে নেশা পান করে নাই, নেশা করে নাই, তারা ওই জান্নাতের সারাবাম তাহুরা পান করবে। ও নবী, ওই জান্নাতের মধ্যে আর কি পানি থাকবে? আমার নবী কয় 3 নাম্বার, জান্নাতে লাবান মানে দুধ থাকবে, দুধ। ও মায়ার নবী, ওই জান্নাতের দুধটা কে পান করবে? দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে আপনাদের এলাকায়, মা বাপ মারা যাওয়ার পর বোনের সম্পদ বুঝিয়ে দেয় না, ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেয় না, এতিমের মাল ভক্ষণ করে, এমন লোক আপনাদের এলাকায় আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবী কয় যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, তারাই ওই জান্নাতের মধু পান, জান্নাতের দুধ পান করবে। নবী গো 4 প্রকার জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী কয় যারা কখনো মিথ্যা বলে নাই, ফায়সা কথা বলে নাই, কথায় কথায় গালি দেয়। আপনার বন্ধু বান্ধবে অনেক মানুষ দেখবেন কথায় কথায় গালি দেয়,
নিলে আপনার ভাই ব্রাদারের মধ্যে অনেক মানুষ দেখবেন কথায় কথায় মুখের ভাষা খারাপ করে, দেখবেন এমন মানুষের অভাব নাই। নবী আমার কয় উম্মত ওই জান্নাতের মধু তো তারা পান করবে যারা কখনো মিথ্যা কথা এবং ফায়সা কথা বলে নাই। ও মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবীজি, তখন বুঝতে পারলাম ওই জান্নাতের নহরের পানি তারা পান করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবীজি, ওই জান্নাতের মধ্যে উম্মতে মুহাম্মদি কতদিন থাকবে আপনি নবী বলেন না? আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। কিন্তু একটা শব্দ ব্যবহার করছে আবাদা। হুজুর কি লাগাইছে? মুফতি সাহেব আবাদা। আমার হুজুর বলতেছে এই মজা আবাদা। বান্দা জান্নাতে ঢুকবে কিন্তু বের হইতে চাইবে না। জাহান্নামীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য কানবে, কিন্তু জান্নাতে এত মজা। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমার দাঁত মন্ডলের মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, ওই জান্নাতের মজা তো তুমি দুনিয়াতে পাইলা না। জান্নাতের মজা কেমনে পাইবা? জান্নাতের মজা পাইতে হলে ইবাদতে মনোযোগী হওয়া লাগে। কিন্তু তুমি নামাজ পড়ো, নামাজে মশা মারে আসেনি, তুমি নামাজ আদায় করো, নামাজের মধ্যে তোমার ব্যবসার হিসাবের কথা তোমার মনে পড়ে। ও মা বোনেরা, নামাজ পড়ো, তোমার মাথার মধ্যে চলে আসে আরে লগের ঘরের ভাবি একটা শাড়ি কিনছে 3000, আমার জামাই যদি আমার কিনা দিত। নামাজের ভিতরে মনে পড়ে আরে আমার জামাইটা এমন বোকা মানুষ, আমার জামাইটার সাথে আমার দেওয়ারটা বড় বালা, আরে আমার জামাইটা আমার সুন্দর মতো লালন পালন করে না, এমন চিন্তা তোমার নামাজে মিলে গেছে। গাওয়াজ আসতেছে, আসলে তো সত্য কথা। ও মা, যদি জান্নাতের মজা পাইতে চাও, জান্নাতের সৌন্দর্য পাইতে চাও, আমি সবার কাছে বলবো ওই জান্নাতের মজা পাইতে হইলে এবার আপনারা বলেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মনোযোগী হওয়ার দরকার আছে না নাই? ও আমার দাঁত মন্ডলের বাবারা, ও নবীর উম্মতের দলেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের জন্য আমি একটা সুন্দর বয়ান সাজায় গুছায় নিয়ে আসছি। যেহেতু আমাকে মাহফিল কমিটি সাবজেক্ট বেঁধে দিয়েছে, আমি আপনাদেরকে ওই সাবজেক্টের উপরে কথাগুলা বোঝানোর চেষ্টা করতেছি। মরণের কথা, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথার দ্বারা এই ভয়াবহ অন্তরে ধারণ কইরা অন্ধকার কবরে যাওয়ার আগে আপনি কেমন ভাবে আপনার জীবনটারে গুছাইবেন, সাজাইবেন, ওই কথাগুলো আমি আপনাদেরকে বইলা বিদায় নেব। বেশি কষ্ট দিব না, আমি সময় অল্প নিয়ে ওয়াজ মাহফিল করি, কারণ আমার ওয়াজের ধারাবাহিকতা আমি হুজুরকে বলছি। হুজুর সারা রাত ওয়াজ করলো, ফজরের নামাজ পড়লো না। আমি এমন বক্তা না, আমি এমন ভাবে ওয়াজ করিও না। মাইকের মাহফিলে মাইক ধরার আগে গতকালকে মাহফিল কমিটি যে কল দিছে ওনাকে বলছি 10টা থেকে 1 মিনিট পরেও মাইক দিবেন না, কারণ 10টায় ধরলে 12টায় সে সুন্দর সময়, মানুষ ঘুমাইবে, ফজর পড়বে, পরের দিন আবার কাজকর্ম করতে পারবে। তবুও আধা ঘন্টার মতো লেট হয়ে গেছে। আমি আপনাদের কাছে নতুন আসার কারণে মাইনা নিলাম, কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা চুপ করে দিলেন, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা, বের হতে চাইবে না। আল্লাহ গো, ওই জান্নাতের মধ্যে কারা থাকবে? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ও বান্দা, ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে। আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে, ও মুসলমান ইমানদারের দলেরা, আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছে কিনা? মানুষ কেন তোমার বলবে? তুমি নিজের বিবেককে প্রশ্ন করে দেখো না, তুমি যেই যেই কর্মগুলা করো আল্লাহ তো তোমার প্রতি খুশি হয় না। বলো হুজুর কেমন কর্ম? বলে তুমি রাস্তা দিয়ে হাঁটো, সিগারেট টানতে টানতে তোমার মুখের মধ্যে দুর্গন্ধর অভাব নাই, তোমার প্রতি আল্লাহ কেমনে খুশি থাকবে? মানুষের সাথে মিথ্যা কথা বলতে বলতে তোমার জীবনটারে তুমি নাশ করে ফেলছো, আল্লাহ তোমার প্রতি কেমনে খুশি থাকবে? নামাজ না পড়তে পড়তে তুমি তোমার কলবটারে নষ্ট করে ফেলছো, আল্লাহ কেমনে তোমার প্রতি খুশি থাকবে? পরের হক মাইরা কাইতে কাইতে তুমি তোমার জীবনটারে নাশ করে ফেলছো, আল্লাহ কেমনে তোমার প্রতি খুশি থাকবে? মুসলমান
মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এই জন্য আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছে, ইন্নাল্লাযীনা কাফারু। এতটুক শব্দটার আমি ব্যাখ্যাটা আপনাদেরকে বলে দিয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা কুফরি করে। পরের জায়গায় আয়াতের শেষ অংশে কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ। কুফরি কারা করে? মনে করতেছেন যদি দুনিয়াতে তাবিজ তোমার করে এটাই কুফরি। না না না, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, তিনবার শব্দটা ব্যবহার করলাম। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিচারক আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় এরা নামাজ না পড়তে পড়তে তাদের কলবটা কুফরিওয়ালা কলব হয়ে যায়। অস্বীকার করে না, তবুও তাদের কলবটা কুফরিওয়ালা কলব হয়ে যায়। ও মুসলমান, তখন তোমার গুনাহ করতে ভালো লাগে, তখন তোমার বাদ কাজ করতে ভালো লাগে। গুনাহ করতে তোমার বিবেক তোমারে বাধা দেয় না, হারাম খাইতে তোমার বিবেক তোমারে বাধা দেয় না, মানুষের সাথে জুলুম করতে তোমার বিবেক তোমারে বাধা দেয় না, এটা কুফরি কাজ। চুরি করতে তোমারে বাধা দেয় না, চুরি করা কুফরি কাজ। নেশা করা কুফরি কাজ। সিগারেট যে খাইলা, তুমি যে ঘরে গেলা, তোমার বউ থেকে সুন্দর আচরণ আশা করলা, আরে বউ যে তোমার খাট থেকে লাথি দিয়া ফালায় না, এটা তোমার কপালের ভাগ্য। আপনি সিগারেটের নেশা মনে করেন না, বহুত জায়গায় ফতুয়া দেয় সিগারেটে মাকরুহে না, এটা খাইলে কি হইব? আমি বহুত হিসাব দেখছি এই কোনা দিয়া, এটি সিগারেট খায় মুড়িদের সামনে লইয়া, আর বউর মুড়িতে হিসাবের নিয়ে সিগারেট কিনা দেয়। আমি চিন্তা করলাম হিসাব যদি সিগারেট খায়, মুড়ি তো কান দেখাবো। কথা কয় না কেন? আপনার কথা বলেন না কেন? কথা কি হাসা না মিশা? আমি এক জায়গায় এই কথা কইছি, 3 বছর আমার টানা দাওয়াত দিছে। পরের বছর না মনে হুজুর আপনি কেমনে জানলেন আমরা সাপ দিয়ে সিগারেট খাই? সাংঘাতিক অবস্থা। আমি তো জানি না, হুজুর আপনি কেউ কয়ে দিছে না, এলাকার কটা ওহাবি আছে, এরা কইছে দূর বেটা আল্লাহ কোরআন আর রাসূলের হাদিস অনুযায়ী ওয়াজ করলে ওহাবি ফাইছস কই তুই? হুজুর আসল তো সত্য কথা। আমি কইলাম এর লগে আমাদের আকীদাগত না দ্বন্দ্ব, কোরআন হাদিসের মূল মাসালা লইয়া দ্বন্দ্ব আছে, আকীদাগত দ্বন্দ্ব। আকীদাগত দ্বন্দ্ব এটা থাকবো, নবীজি কয়ে গেছে। যদি দ্বন্দ্ব না থাকে তাহলে এটা নবীজির কথা মিস হইব না। নবীজির কথা তো সত্য, কথা কয় না কেন? জোরে কয় না, ঠিক কিনা? মুসলমান মুসলমান আকীদা নিয়ে দ্বন্দ্ব হবে, কথাকার? এই নবীজির কথা, কথাকার? নবীজির কথা। নামাজ কয় ওয়াক্ত? এটা কোরআনে আছে না, এটা হাদিস শরীফে আছে। নবীজি শিখে গেছে উম্মতে মুহাম্মদী, ঠিক না হুজুর? তো এটা নবীজির কথা, তো দ্বন্দ্ব থাকবো তো থাক না দ্বন্দ্ব। দেন না দ্বন্দ্ব হইতে হইতে তারা ভিডিও করে হ্যাঁ মাশাআল্লাহ দিবি কয়েকজন মাইরে লেছে। কয়জন মরছে? 7 জন বলে মরছে। তা আমি আর আপনাদেরকে আরেকটা দাওয়াত দিয়ে যাই। ইস্তেমা তো বহুত দেখছেন, আগামীকালকে থেকে দাওয়াত ইসলামীর উদ্যোগে ঢাকা আশিয়ান সিটি হাজি ক্যাম্পে বিশাল সুন্নতে বড় ইস্তেমা। অনেক ইস্তেমাত গেছেন, এই ইস্তেমাতে একবার যাইছে। জীবনের সময় অনেক ব্যয় করছেন। আমি কারোর বিরোধিতা করা আমার কাছে এটা, আমি ওয়াজে চিন্তা করি এমন করেন আমি যদি বিরোধিতা করে যাই গায় কালকে থেকে মানে 19, 20, 21 3 দিনের সুন্নি ইস্তেমা আগামী কালকে থেকে শুরু হইতে ঢাকা হাজি ক্যাম্পের সাথে। আপনারা যারা পারেন যাবেন। তো যে কথা, আমি আমার ওয়াজ মাহফিলে কারোর বিরোধিতা করে কথা কই না, কারণ বিরোধিতা করে গেলে এরাই দেখবেন মাহফিল কমিটির করবো কি হুজুর দাওয়াত দিছ, মানুষেরা বইকে গেছে গা। আমার কথা আমি বকতাম না, আমি দুই একটা কথা বলে দিয়ে যাবো, যদি এরপরে আবার কোনো কিছু কয় এরপরে যেন উত্তর দিতে পারে আমরা হুজুর বকছে না, ভালো কথা হয়ে গেছে। কথা কন না কেন? আমরা কিছু উচিত কথা যদি আমার না কই, এরা কোন হাদিস কোরআনে পাইছে যে মসজিদের ভিতরে হিল্লা দিয়া করে সহবাস করে লইব? নাউজুবিল্লাহ, জোরে কন না করে। এই যে তাইর সাহেবের মামলা লিয়া কত রং বেরঙের কথা কইছে, কিন্তু এই সুরের ঘরে সুরারে দেখা গেছে না এদের হুজুরদের মসজিদে হিল্লা দিয়া করে বেরিয়ে লিয়া শুইছে, এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেয় নাই। এরা চোর, এরা সিটার, এরা বাটপার, কথা বলেন ঠিক কিনা? তাইর সাহেব মাহফিল করছে, কে পুলিশের গাড়িতে ইটা মারছে মামলাতে তাহিরির নামে। তাইর সাহেব মাহফিল করলো বিজয়নগর, কে গাড়ি ভাঙছে মামলাতে তাহিরির নামে। কি আজব দুনিয়াতে বসবাস করি। পুলিশ প্রশাসনটা তাইর হিসাব কত সম্মান করে এটা সব থানার পুলিশরা জানে, সব থানার প্রশাসনটা জানে। তো তারা কাদের ইন্ধনে আলেম ওলামাদেরকে মামলা দিয়ে এখন দুনিয়ার জমিনের ভিতরে গ্রেফতার করার পরোয়ানা জারি করে। তো সুন্নি মুসলমানদের এক হইছে, সুন্নিরা মনে করছে এটা হস। আলাউদ্দিন জিয়াদের বাইর করবার লেগে কিতা করছে এরা টের পাইছে না, তো জন আবার নামবো তখন টের পাইব। কথা কন না কেন? তবে এতটুকু মনে রাখবেন, প্রশাসনের প্রতি সবসময় শ্রদ্ধা রাখবেন। আবার যদি বিক্রিয়া জায়গা এ প্রশাসনের ফোন আঙ্গুল দিত আমরা দেরি হইতো না। ডাইরেক্ট খাস বাংলা কথা, প্রশাসনকে সম্মান করি। আমি গতকালকে রাত্রে মনে হয় গতকালকে রাত্রে মাহফিল করে কুমিল্লা কোতোয়ালি থানার সামনে দিয়ে যখন যাই, 2টা পুলিশের ভ্যান, এর সাথে আমি কথা বলছি।
এটার সাথে আমার ভালো সম্পর্ক, কথা বলি, সুসম্পর্ক। ও হুজুর আমরা হলে কিছু কইয়েন, কারণ আগের সরকার থাকতে তো মানুষ আমরা বিভিন্ন খারাপ জানছে, মানুষ আমরা এখন বালাস হয়ে দেখে না, আমরা দেখলে মনে হয় একবার নাইট গার্ডরে যেমন মনে করে আমরা তাই মনে করি। আমি বললাম না, মানুষ সম্মান করে পুলিশে, মানুষ তাজিম করে পুলিশে, মানুষ পুলিশকে ভালো নজরে দেখে যতক্ষণ পুলিশ নিচি দিয়া টিয়া না খায়। কথা কয় না কেন? আমি রাস্তাঘাটে চলি, আপনাদের বামন বাড়িয়ে দেয় কি কয়, এই দুইটার যে মোড়, একটা যে না 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 বিশ্বরূপ না, একটা যে শহরের দিকে ঢুকছে, আরেক জায়গায় বাইপাস আছে, এদিক দিয়ে গাটুরের মাথাটা, গাটুরের মাথাটা, এই গাটুরের মাথাটার ভিতরে সব সময় যাইতে দেয় পুলিশ। চারিদিকে আগে লাইট মারে, টাকার ডেবের টিরে না আপনি মুট করে এমনি লো, মুট করে এমনি লো। আমি কিরে রাত্রে তো কাগজ সেট দেওয়ার মতো কোনো ট্রাফিক পুলিশ রাস্তায় থায় বলে আমার মনে হয় না। পরে আমার এক ড্রাইভার আমার হুজুর এটা হাত দিয়ে লইতেছে, কি লয়? আমি চিন্তা করলাম তো পুলিশ যদি জাতির রক্ষক হইয়া মানুষকে সেবা করে, মানুষ পুলিশের সম্মান করব। কিন্তু যখন পুলিশ বক্ষক হইয়া যায় তখন এটারে মানুষ একবারে নাইট গার্ডের মতোই মনে করে। কথা বল না কেন? ঠিক না? আমরা প্রশাসনকে সম্মান করি ততক্ষণ, কতক্ষণ? যতক্ষণ তারা জাতির রক্ষক। যদি বক্ষক হয়ে জাগা, কথা কয় না, তখন বোঝা গেছে কি ফিডা বলে হুজুর, তাহলে তার মানে কি বুঝাইলেন? তখন বুঝতে পারলাম আর কি, কারণ সারা বাংলার মানুষ স্বাধীনতা পাইছে, স্বাধীনতা পাইয়া ওয়াজ মাহফিলের জন্য অনুমতি নিতে হইব, আখা উড়ে গেছে পুলিশ। মাশাআল্লাহ। তো তাই হিসাবে না কিছু কইছে না, সাধারণ পাবলিক আছে না, এরার ভিতরে দুই একটা উগ্র থাকতে পারে না। আপনার কি দরকার যে ওয়াজ মাহফিল বন্ধ করতে গেছেন? তখন ইট মেরে দিছে আর কি। তখন বুঝতে পারলাম যে না, আপনি তারারে দিছেন, এলাকা তারা আপনারা দিছে। সম্মানের নজর প্রশাসনের প্রতি সুন্নি জনতা সব সময় আছে, আছে না? সম্মানের নজর প্রশাসনের প্রতি সুন্নি জনতার অল টাইম আছে। কিন্তু যদি সুন্নি জনতার উপর আপনি জুলুম করেন, তখন আর কেমনে সম্মানের নজর দিবে? আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক।